31 নাম্বার, ছাত্র জামানায় মোবাইল ফোন ও এ জাতীয় জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকবে। 32, ইলমে দ্বীনকে সমস্ত বস্তুর উপর প্রাধান্য দিবে। 33, কাজের শুরুতে সর্বশক্তিমান আল্লাহ তাআলার নাম স্মরণ করবে এবং সর্বদাই শয়তান হইতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। 34, নিজ কক্ষ ব্যতীত অন্য কক্ষে প্রবেশ করার প্রয়োজন হইলে কক্ষের বাহির থেকে প্রথমে সালাম দিবে, তারপর প্রবেশের অনুমতি চাইবে। অনুমতি পাইলে ভিতরে প্রবেশ করবে। যদি ভিতর থেকে কোনো সাড়া না পাও তাহলে ভিতরে প্রবেশ না করে ফিরে আসবে। 35, ভীরু ও কাপুরুষের মতো পারবো না বলো না। কবি বলেছেন, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। পারো কিনা পারো করো পরখ তাহার, একবার না পারিলে দেখো শতবার। 36, সর্বদাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সুদৃঢ় রাখবে, এতে সব কিছু তোমার অনুকূলে চলে আসবে। 37, দুনিয়াবি সম্মান ও সম্পদের আশায় ইলম শিখবে না। 38, বাহাস মুবাহাসা করে অন্যকে পরাজিত করার উদ্দেশ্যেও ইলম শিখবে না। 39, কাহারও জারাহ ও তাদিল করতে যাবে না, কেননা তাহা বিজ্ঞ আলেমদের কাজ। 40, ছাত্র জামানায় ব্যবসা বা অন্য কোনো উপার্জনের কাজে জড়িত হবে না, কেননা ছাত্র জামানা অর্থ ব্যয়ের জামানা, অর্থ উপার্জনের জামানা নয়।